হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি শালিমারের দিকে। আর আমরা যাচ্ছি সেটা তোমরা গেস করো। সেটাই গেস করো। আমরা হঠাৎ একদম প্ল্যান করে টিকিট তো আমার ওয়েটিং লিস্টে ছিল, আর 4 জনের সিট আমরা বুক করেছি। আর এটাতে এটাই প্রবলেম যে টিকিটগুলো কনফার্ম হয়নি, এটাই সবথেকে বড় জিনিস। আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে, শালিমার স্টেশন। সেটা পরে বলছি। আমরা যাচ্ছি এখন শালিমার স্টেশন দিকে, ওইখানে গিয়ে টিটির সাথে কথা বলবো, দেখবো, কথাবার্তা বলে যে যদি টিকিটসে কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় তো ব্যাস তোমরা ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা এইখানে ক্যাবটাও আমরা ইভেন ওলা চেক করছিলাম। আজকে হচ্ছে মিলি ব্রিগেড এখানে কলকাতায় ব্রিগেড বেরিয়েছে, তো সেই কারণে অনেকটাই ট্রাফিক। ওই কারণে আমরা ওলা বুক করছি, পাচ্ছি না, উবের বুক করছি, পাচ্ছি না। বাস তো পুরো বন্ধ, লাইন দিয়ে দাঁড় করে রেখেছে সবকটা। তো আমরা অ্যাট লাস্ট ফাইনালি আমরা যাত্রী সাথী, যেটা আমরা নতুন জানতে পেরেছিলাম, তো ওইটা আমরা বুক করেছি। যাত্রী সাথী থেকে ক্যাব বুক করেছি, এসি ট্যাক্সি বুক করেছিলাম, এসিটা কিন্তু পাইনি। ওইখান থেকে লোক বললো যে এসিটা ক্যান্সেল করে দিন, নন এসিটা করুন। আর ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে নন এসি ক্যাবটা বুক করলাম। তো নন এসি ক্যাব বুক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে ক্যাব ঢুকতে গেছি। আর এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ কি বেশি কিছু না, 1 ঘন্টায় ট্রেন, জাস্ট 1 ঘন্টায় ট্রেন। খুবই মানে তার পুরো একদম চলছে এখন। খুব ভালো মতো ড্রাইভ করছে তাড়াতাড়ি। আমরা যেহেতু বলেছি যে 1 ঘন্টায় ট্রেন, তো কাকু খুব তাড়াতাড়ি চেষ্টা করছে আমাদেরকে পৌঁছানো। তারপরে একদম ফোকাসড, আর আমরা একদম ফোকাস যে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কারণ কি দেখো সামনে সব কথা বেশ যে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ব্যাস সবাই ক্রস এইদিকে ক্রস করবে। তো ব্যাস তোমরা দেখতে থাকো, কারণ কি যখন তখন এতটাই ভিড় চলছে, কিছু বলার নেই, জ্যাম আছে, সব কিছু আছে। আর আমরা খুব এক্সাইটেড, কারণ কি টিকিট কনফার্ম নেই, ওটাকে কনফার্ম করাতে হবে যে কোনোভাবে। তো লেটস ডু সামথিং, উই হ্যাভ সাম সোর্স, হয়ে যাবে ব্যাস এইটুকু। এখন প্ল্যানেট ধর্মতলায় ঢুকে গেছি। জাস্ট দেখো কত, এইখানে দেখো লাইন দিয়ে বুঝতে পারবে এখান থেকে, কারণ কি মেনলি ছাড়া হবে টিকিটটা, তো এই জন্য। আর আমরা ও হ্যাঁ, মেনলি হচ্ছে তোমরা হয়তো ভাববে যে ওরা করতে গেলো, তো ওরা আজকে এসে সকালে এইখানে স্প্যান্ডে নেমেছিল, শিলিগুড়ি থেকে ওরা এসছে। তোমরা যা জানো না, আগের ব্লগগুলো দেখো, দার্জিলিং যেটা আমরা গিয়েছিলাম সব জানতে পারবে। হ্যাঁ, পুজোতেও এসেছিলো, তো পুজোর ব্লগটাও দেখে নিও। আর এই যে আমরা এখন যে ধরো এখানে দেখো ফ্যামিলি সব বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কারণ কি আমরা ভাবছিলাম যে যদি বাই চান্স ট্রেনের টিকিটটা কিছু ব্যবস্থা না হয়, এই দেখো গ্রিন লাইন রয়েছে, আরো অনেক কিছু, ভরপেট কি সব ট্রেনের বাসের নাম ভগবান জানে, আছে অনেক কিছুই। তো এটাই ভেবেছিলাম যদি না হয় আমাদের ট্রেন কোনো মতে, তো আমরা এটাই করবো। কিন্তু সেটাই, কারণ কি ট্রেনের টিকিটস আমাদের এতটা নিচে চলে এসেছে ওয়েটিং লিস্টে, যে চান্সেস আছে যে আমরা পেয়ে যাবো। তো মেনলি হচ্ছে যে দেখো টিকিটসগুলো এরকম যে আমরা বোর্ডিং করতে পারি ট্রেনে, বাট টিটির সাথে আবার কথা বলতে হবে ফর সিট অ্যাভেলেবিলিটি। তো এটাই হচ্ছে। তো ব্যাস চলো দেখতে থাকো আর আপডেটস দিতে থাকবো। আর এখন হয়তো আমরা ময়দানের দিকে চলে এসেছি না, ময়দান তো হ্যাঁ অলমোস্ট আমরা ময়দান। সৌভিক ডিসাইড করেছে 42 তেও একটা ফ্ল্যাট নেবে, সামনেই এখন ক্রস হলো। হ্যাঁ, তো 42 জন্য একটা আমি ভালো স্কিম বলছি তোমাদেরকে, যে যেহেতু সবাই ফ্ল্যাট নিতে পারবে, ওইটার হচ্ছে 42 কিডনিস দাও, একটা 42 ফ্ল্যাট নিয়ে যাও, সব থেকে বেস্ট স্কিম। তো 42 রুপিস না, 42 কিডনিস, 42 কিডনি দাও আর 42 একটা ফ্ল্যাট দাও, খুব ভালো স্কিম না? আর তাহলেই জোগাড় করো 42 কিডনি। লোনে নিয়ে নেয় তাহলে তোর মোটামুটি 42,000 লোনের জন্য একটা ভালো জিনিস আছে, লোন নিয়ে 42,000 আমি টাকা দিতে পারবো। হ্যাঁ, লোনের জন্য এটা ভালো একটা স্কিম, যে পার জেনারেশন তোমার 42 জেনারেশন তোমার এই 42 এর লোনটা পড়ে যাবে। থাকবে 42 কিন্তু অভিশাপ দেবে সৌভিককে। কত ভালো তোর 42 জেনারেশন থাকতে পারবে, এটা ভাব। তো এই দেখো আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের ব্রিজের দিকে। এই যে দেখতে পাচ্ছ হয়তো, কি সুন্দর না? এইটা যদি একটু আমরা লেট না, অবভিয়াসলি লেট করে গেলে হবে না, কারণ ট্রেন মিস হয়ে যাবে। তো হ্যাঁ, এটা একটু তোমরা যদি বিকেলের দিকে দেখো, বিকেলে এইখানে লাইটস লাগানো থাকে খুবই সুন্দরভাবে। তো দেখতে হলে রাতের দিকে এসো, কিন্তু আমরা রাত্রি করতে পারছি না, কারণ কি আমাদের ট্রেন আছে, ট্রেনটা মিস হয়ে যাবে। এই দেখো আমরা বাস এই ব্রিজটা থেকেই যাবো, এই প্রিন্সেপ ঘাটের এই ব্রিজটাই দেখো,
জাস্ট উঠছি আমরা। এই দেখো এই বাসগুলো যাচ্ছে, ওভারটেক করা হলো, এবার করে করে এখানে জাস্ট অলমোস্ট আমরা ব্রিজের উপরে উঠেই গেছি। আমরা এখানে এখন শালিমার স্টেশন থেকে চলে এসেছি, আর ব্যাস বেশিক্ষণ হয়নি। জাস্ট দেখো, দাঁড়াও ওইটা খুল, 5:48, হ্যাঁ 5:48। তো 5:48 আমরা পৌঁছে গেছি, মানে খুব তাড়াতাড়ি পৌঁছেছি, লিটারালি খুব, হ্যাঁ পৌঁছে গেছি রিয়েলি। Our driver uncle was a heavy driver, তাই তো such a heavy driver, really খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিয়েছে, really খুব হেল্পফুল। হ্যাঁ খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি, মানে এত যেটা শুনেছিলাম যে এত ভিড় থাকবে, জ্যাম থাকবে, হয়তো পৌঁছাতে খুব লেট হয়ে যাবে। ইভেন ওনাকে জিজ্ঞেস করলাম ড্রাইভার আঙ্কেলকেও, সেও বললো যে 1 ঘন্টা টাইম লেগে যাবে, বাট 1 ঘন্টা একদমই লাগেনি, অনেক আগে পৌঁছে গেছি। আমাদের কাছে এখন হাতে 1.5 ঘন্টা টাইম রয়েছে, না 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিট, আমার এত বুঝলো না, 1 ঘন্টা 20 মিনিট টাইম আছে। তো ব্যাস এবার তাড়াতাড়ি ভাই, এবার কিন্তু নেমে দিদির সাথে কথা বলবো, দিদির সাথে কথা বলার পরে খাওয়া দাওয়ার আমরা কী খাবো না খাবো, সব কী কী কিনবো সব দেখাবো। উই আর রিয়েলি সরি দ্যাট আমরা তোমাদের সাথে আমাদের প্যাকেজিং অ্যান্ড অল কী কী প্ল্যান করেছিলাম কিছু শেয়ার করতে পারিনি, ওটার জন্য রিয়েলি সরি। নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো পুরোপুরি যে কী কী কিনছি না কিনছি সব দেখতে পাবে তোমরা, ব্যাস দেখতে থাকো। কিন্তু অনেকগুলো না গলায় বারবার চোখ হয়ে যাচ্ছে আমার, রিয়েলি আই এম রিয়েলি সরি। চলো ব্যাস দেখতে থাকো। এই শালিমার স্টেশনটা এইরকম দেখতে, ছোট্টখাটো ভালো স্টেশন। তো আমরা এখন শালিমার স্টেশনে চলে এসেছি, আর এই দেখো আমার ঢোলা, এই ঢোলাটা আমি বাজাই, এই ঢোলটা আমি জিমে বাজাতাম আগে। হ্যাঁ কারণ ওর ব্যাগ তো আমার পিঠে, এই দেখো আমার পিঠে, আর এই ঢোলকটা আমার জন্য। চলো আগে এখন ঢুকে যাই, আমাদের এখন ক্রুশিয়াল ক্রুশিয়াল টাইম। আর এখন টিকিটগুলো একদম মানে মাথা মুখের উপরে একদম একদম ভর্তি, 10-15টা একদম টিকিট। এখানে হচ্ছে ব্যাগ স্ক্যানিং, ব্যাগ স্ক্যান করাবো। হ্যাঁ ওইটা করতে হবে না, না সব কটা ঢুকিয়ে দে না ট্রেন। আর এই দেখো কি সুন্দর লাগছে, আমরা এখানে হরে কৃষ্ণ করি না, ওরা কত ভালোভাবে করছে, অ্যান্ড রিয়েলি খুব ভালো লাগবে জিনিসটা। ও বলেই দিল জয় জগন্নাথ, দ্যাট মিনস পুরী যাচ্ছি আমরা। হ্যাঁ সেটাই, অনেক গল্পই করবো এখন আমরা। মনে হয় ফার্স্ট 1 টায়ার এসিতে না, এসি 2 টায়ার, হ্যাঁ 2 টায়ার এসি থেকে আছি, আমাদের 3 টায়ার এসি। তো দেখি যাই সিটগুলো পাই আগে, তারপর বলছি সব কিছু। দাঁড়াও এখন একটু চাপে হয়েছি আমরা, সেটা খুঁজতে আমরা এখানে পেয়ে গেছি। এইটা আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি, দেখো হ্যাঁ ও উঠে গেল। আর মেন হলো যে এই B3টা আমরা এখানে গান হচ্ছিল, ওটা দেখার চক্করে হেঁটে হেঁটে চলে গেছি আগের দিকে। তো এখন উঠে যাই আর সিটসগুলো দেখে নিই, তারপর তোমার সাথে সব কিছু শেয়ার করবো। এই জন্য ছোট বাচ্চারা খুলতেই পারে না, দেখো দেখো খুলতেই পারছে না। না সেন্সর কোনোটাই ছিল না, হাত দিয়ে টানতে হতো। পেছন দিকে ওইদিকে স্লাইডিং ব্যাকে পুশ কর। আরে আমি চেক করছিলাম তোর আইকিউ লেভেল, আর কিছুই না। হ্যাঁ এইটা ভালো যে মেন হচ্ছে জায়গাটা খুবই একদম পরিষ্কার, কারণ কি ভেতরে ফিনাইলের আমি স্মেল পাচ্ছি, ভালো করে পরিষ্কার করেছে। জাস্ট দেখো ফ্লোরিং গুলো একদম পরিষ্কার। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, ওরা মানে আরশি অ্যান্ড রোশনি ওরা দুজন ট্রেনে আছে, আর আমি সবিক এখন এসেছি মিয়ামোড়ে দেখি কিছু একটা আমরা কিনবো খাওয়া দাওয়ার জন্য। আর এখানে একটু আগে দেখলাম যে একটা বিরিয়ানি দোকান রয়েছে, ওটাও দেখাবো। তো ব্যাস দেখতে থাকবো এখান থেকে মিয়ামোড় থেকে আমরা কি নিচ্ছি না নিচ্ছি, ওটা একটা স্ন্যাক্স ওয়াইজে আমরা কিছু একটা পিক করবো।
আর মেন হচ্ছে খাওয়ার যেটা রাখির দিনের হবে ওটা আগের থেকে, যেখানে বললাম বিরিয়ানি রয়েছে আরও অনেক কিছু, তো এখান থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, এটাও বললো যে রাইস থালিটা একটা রয়েছে, তো ওটাও দেখতে পারি। দেখি এখানে কি কি আইটেমস রয়েছে। তো মিয়ামর, আর মিয়ামরে আমরা এখন যাচ্ছি, মানে অলরেডি ঢুকে গেছিলাম, দেখাতে ভুলে গেছি। তো দেখো বাইরে সব কিছু আছে। আর এখানে একটা হচ্ছে সুন্দরিনী, যেটা দেখো এইখানে মিষ্টি আইটেমসগুলো রয়েছে। ও বন্ধ, আচ্ছা এটা বন্ধ হয়ে গেছে, সেটা বন্ধ। তাহলে এখানে মিয়ামর রয়েছে, আর এখানে এখানে জুস আইটেমস। তো দেখি এখান থেকে হয়তো জুসও নিতে পারি আমরা যদি ইচ্ছে হয়। ওর তো জানি না, ওর কোনো ঠিক নেই, যা কিছু নিতে পারে। আর এইখানে মিয়ামর যেটা নর্মাল আমরা খাই ওই সব জিনিস। তো চলো দেখি কী নেবো না নেবো। আর হ্যাঁ ওছাও এইখানেও তোমার খাবার দাবার প্যাক করা যায়, তো এখান থেকেও দেখি আমরা হয়তো নিতে পারি। তো তাড়াতাড়ি দেখে নিই, কারণ কি বেশি টাইম নেই, মাত্র আধ ঘন্টা, 30 মিনিটস। তো হচ্ছে একটাই কথা যে আমরা এখন বিরিয়ানি খাওয়া দাওয়া রাত্রে সব নিয়ে নিয়েছি, বাট প্রবলেম একটা হয়েছে যে আমাদের কাছে ক্যাশের একটু শর্টেজ রয়েছে। তো আমরা এখন যাচ্ছি এটিএম খুঁজতে। আচ্ছা এটিএমটাও পেয়ে গেছি, এই তো এটিএমটা আমরা পেয়ে গেছি। তো এটিএমে আমরা এখন গিয়ে টাকাটা তুলে নিই। আর মেনলি বিরিয়ানি, যে আমরা ডিনারের জন্য বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানিটা আমি তুলতে পারিনি, বাট হ্যাঁ কোয়ান্টিটি বলবো যে ঠিকই দিচ্ছে, 170 রুপিস করে পড়েছে পার প্লেট। আর দেখে তো বিরিয়ানিটা বেশ ভালো লাগলো, তাই জন্যই নিয়েছি। তো দেখি, আর ট্রেনটা ছাড়তে আর বেশিক্ষণ না, 10 মিনিট রয়েছে। জাস্ট দেখে নাও 6:51, তো বেশিক্ষণ টাইম নেই, মাত্র বলতে পারো 10 মিনিট, কারণ কি হেঁটে আবার যেতে হবে ওইখানে, তো তাড়াতাড়ি করতে হবে, যাই করতে হবে আমাদের। ট্রেন ছেড়ে দিয়েছে গাইস। হ্যাঁ ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই জন্য প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না। আর আমরা এখন সব একটু প্ল্যান করছি, কি খাবো দাবো, কবে খাবো মানে কটায় খাবো। আর এটাতে বিরিয়ানি, এটাতে আমরা 3 প্লেট নিয়েছি, 4 প্লেট নিলাম না, কারণ কি অনেক বেশি হয়ে গেলে আবার রাত্রে জানো পেটে যদি প্রবলেম হয়। মিষ্টি না, এটা আলু, এটা কি এটা জানি না, এটা কি দিয়েছে, না না পনির ইয়েস। আমি কি ভাবছি বলতে, আমি ভাবছি এটা মিষ্টি না, আরে এটা আলু, এটা আলু, এটাতে পিকেল, নুন, স্যালাড, আর এটাতে কিছু একটা আছে, আর এটাতে রাইস আর চিকেন, চিকেন এটাতে আছে। হয়ে গেছে তোর খাওয়া? বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি কমন, আমরা বললাম চিকেন বিরিয়ানি দিয়ে দিল কিছু একটা। শুধু বিরিয়ানি না, হ্যাঁ স্ন্যাক্স এসছে এখানে আছে। কিভাবে প্ল্যানিংটা হলো সেটা বলছি তোমাদের। মানে হঠাৎ করে কি হয়েছে, খুব সারপ্রাইজিংলি আর কি, আগের বছর মার্চে আমরা দার্জিলিং গেছিলাম, তোমরা ব্লগটা দেখতে পারো সেটা। আর সেটার থেকে আমরা ভেবেছিলাম যে প্রতি বছর গ্রুপ, ঠিক আছে, ঘুরতে যাওয়া, মানে এরকম একটা ব্যাপার। তো এইবারে আমরা ভেবেছিলাম যে কোনো সি বিচে যাবো, আর মাউন্টেন এবারে যাবো না। তো সেই বিচে যাওয়ার প্ল্যানেই কোথায় যাবো, গোয়া যাবো, এখানে যাবো, ওখানে যাবো, অনেক প্ল্যান হলো। ফাইনালি আমরা স্টার্ট করলাম জগন্নাথ, একদম জয় জগন্নাথ দেবে। আর আমি যখন প্রতি বছর পুরী যেতাম, তখন অনিতা আমাকে বলতো যে তুই কি প্রতি বছর পুরী যাস, কি মজা পাস পুরী নিয়ে। হ্যাঁ, তখন আমি বললাম তুই একবার চল। আগের বার দেখবে, কিছুদিন আগে আমরা 4-5 মাস আগের ব্লগ দেখবে, মা বাবা ভাই আমি রনি পুরী গেছিলাম। ওই একবার চলে গেছে, ও আমাদেরকে এখন টেনে টেনে নিয়ে যাচ্ছে যে চল পুরীতে। তো যাই হোক, এইসব করেই প্ল্যান হলো। অ্যান্ড এখন তো অনেকটা তাও চলে এসেছি, আমাদের 7:05 ট্রেন ছাড়লো শালিমার থেকে। আমরা এখন দেখে নাও 7:27 জগন্নাথ এক্সপ্রেসে, হ্যাঁ হ্যাঁ জগন্নাথ শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসে উঠেছি। 4:30 আমাদের পুরীতে পৌঁছানোর কথা, তার মধ্যে আগেই যতদূর সম্ভব পৌঁছে যাবো। যাই হোক, বা যদি হয়তো লেট হয় ওটাও জানিয়ে দেবো, হতে পারে, সবকিছু তোমাদের জানিয়ে দেবো। অ্যান্ড অনেক ফান প্ল্যান আছে, ঘোরা বেড়ানো খাওয়া, বুঝতেই পারছো ফ্রেন্ডস ট্রিপ কতটা এন্টারটেইনিং হতে পারে। তো এখন আমরা আপাতত খেয়ে নিই, একটা সিটের মধ্যে কিভাবে আমরা রাতটা কাটিয়ে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। অ্যান্ড বাকি ফুল টাকা পয়সা, ট্রেনে কত লাগলো, কি হলো না হলো, সব ডিটেলস দিতে থাকবো। এখন আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। আমরা খাওয়া দাওয়া করছিলাম, মানে স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম, আমরা ক্ষুধার্ত, সবার এখনই বিরিয়ানি খাওয়া উঠেছে। সেটাই সাডেন প্ল্যান করলে যা হয়। এই দেখো 4 জন একটা সিটে বসে যাচ্ছি, আর কিছু করার নেই। আর মেনলি তোমরা এই ইউটিউবে যে সিরিজগুলো আছে এইগুলো অনেক কটা পার্টসে পাবে, যে কোথায় কী কী করছি সব কিছু জানতে পারবে। অ্যান্ড মেন হচ্ছে যে আমরা যে ট্রেনে রয়েছে এখন, তো ব্যাপারটা হচ্ছে মেন যে ধরো খুব একটা ভালো একটা আমার সাউন্ডিংসে ভালো ভালো লোক আছে, একটু হাসি মজা হচ্ছে, এরকম টাইপের করে আমরা যাচ্ছি। তো বেশ ভালো যাচ্ছে এরকম দিয়ে। আর খাবারটা এবার, আর এটার জন্য আর ওয়েট করা যাচ্ছে না, মানে 1 ঘন্টা 5-10 মিনিট মতো হয়েছে। আর এখন আবার এটা ডিনারটা খোঁজার ব্যবস্থা করা হচ্ছে সবার দিকে। সবার খিদে পেয়েছে, খুব পেটে রাক্ষস আমরা ঘুমানোর জন্য একটা টিপ আইডিয়া ভালো পেয়েছি, যেটা আমি বার করলাম।
তো দেখাচ্ছি কিভাবে আমরা ঘুমাচ্ছি এইখানে। তো দেখো আমি মেনলি এইখানে মাথাটা ঠিকই ঘুমাবো, ওকে। আর ওরা কীভাবে ঘুমাচ্ছে ওটাও দেখে এসেছি। সৌভিকও আমার মতো, ও এইদিকে, আমি হচ্ছি ওইদিকে, এই আরশি, এরকম রোশনি। ডান, চলো গুড নাইট, টাটা বাই। তো আবার দেখো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের তৈরি একদম, কারণ কি পুরীতে আমরা নেমে গেছি। অ্যান্ড সব থেকে মেন হচ্ছে যে ট্রেন 30 মিনিটস আগে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা এখানে 4:30 আশা করা ছিল, আমরা ঢুকে গেছি এখানে 4টের দিকে। আর এখন 15 মিনিট অলরেডি হয়ে গেছে। আমরা নেমে এখানে স্টেশনে একটু ব্যাগ প্যাগ সব ঠিক করছিলাম, একটু ট্রেনে বসে ওয়েট করছিলাম যে সবাই নেমে যাক তারপরে নামবো, এইসব জিনিস। তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে এখন হোটেলে যাবো। হোটেলে কি আমাদেরকে রুমে এন্ট্রি দেবে কি না সেটা একটা খুব বড় জিনিস। তো দেখি এখন হোটেল দিকে যাই, কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। তো আমরা এখন রিল বানাচ্ছিলাম, তো রিল বানাতে গিয়েই একটু টাইম একটু লেগে গেছে। তো আমরা এখন এই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আগে মানে বেরিয়ে যাবো, এখন টোটো ধরবো, ওই টোটো ধরে তারপর আমরা যাবো বিচের দিকে। কারণ যতদূর সম্ভব যে এতক্ষণ এই টাইমিংয়ে আমাদেরকে হোটেলে এন্ট্রি দেবে না, কারণ কি আমাদের চেক ইন টাইম হচ্ছে কটায়? 7:30। তো চেক ইন টাইম হচ্ছে 7:30টার দিকে। তো তাই জন্যে এখন বাজে 4:30, বাজেনি, এই হবে না। হ্যাঁ এই দেখো 4:29, তো 4:29 মানে 4:30 হয়নি। রিলের প্রিপারেশন করছিলাম, যাই হোক। হ্যাঁ, এন্ড সেকেন্ডলি হলো কি ভীষণ এনজয়মেন্ট করতে করতে আমরা এসেছি। তো এবার আমরা যাবো তাড়াতাড়ি করে হোটেলের দিকে। ও তার আগে বলে দিই যে আমাদের ফেয়ার কত কি পড়েছে ট্রেনে। তো ট্রেনের ফেয়ার পড়েছে 790 রুপিস। আমরা 3টার এসিতে এসেছিলাম। ট্রেনের নাম হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো 790, হ্যাঁ শালিমার টু পুরী, এইটার 790 করে প্রাইস ফেয়ার। আর তোমরা বাই চান্স যদি অনলাইন বুক করো তাহলে কোনো একটা কনভিনিয়েন্স চার্জেস, জিএসটি ফিএসটি সব করতে পারে। তো যেহেতু কিছু একটা আসবে 845 বা সামথিং কিছু। তো ব্যাস চলো তাড়াতাড়ি আমরা যাই। এখন হয়তো বিচের দিকে যাবো, বিচে গিয়ে বসে থাকবো। আর খুব জোরে খিদে পেয়েছে, পেটে হালকা ব্যথা করছে। তো কিছু খাবো আগে, সব থেকে আগে। তারপর অনেক কিছুই আছে প্ল্যানিং, সব কিছু শেয়ার করবো। ভিডিও দেখতে থাকো, টু বি কন্টিনিউ থাকবে, অনেকটা সিরিজ আসবে, দেখতে থাকবে। আর এই অ্যানাউন্সমেন্টগুলো এইভাবে শুনতে থাকো। তো চলো দেখা হচ্ছে। তোমরা ভাববে আমরা তো এইমাত্র হেঁটে যাচ্ছিলাম, দেখো সবাই বসে গেল কেন? এই জন্য ওর নাকি নাক ক্লকড আছে তো বলে শুয়ে পড়েছে। আর ওই জন্য কি হয়, নাকটা ওপেন হয়, এভাবে শুয়ে গেলে আলাদাই চলছে। ওর নাক ক্লক বলে শুয়ে পড়েছে প্ল্যাটফর্মে, ও ট্রান্সফার করছে এখন কিছু একটা। দেখি কি আর হয়।